এ বাইনাগাতির আম্মা জাননা একটু দিলের কান্দা শুনবেন বাবা। ও বাইনাগাতির যুবক ভাইরা একটু দিলের কান্দা শুনে যান রে বাবা। পৃথিবীর মধ্যে যতগুলো মজলিস আছে সব মজলিস কিন্তু এক না, সব মজলিসের আলোচনা একরকম হয় না, সব মজলিসগুলো আল্লাহর কাছে ওই রকম দামি হয় না। কিন্তু রব্বে কারীম ডাকতে বলে পয়গম্বর, যেখানে আমার কোরআন হাদিসের আলোচনা হয়, নবীর কথা আলোচনা হয়, ওই মজলিসটা আল্লাহর কাছে সবচাইতে দামি। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বাবারে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যখন মুরব্বী হয়ে যায় অনেক সময় ডাকতে বলে অমুককে আসতে বলবা, আসে, বাড়িতে চলে আসে, হাত ধরে ডাকতে বলে ভাইজান আপনার সাথে বাইনাগাতি বাজারে কতদিন চা স্টলে বসে বসে চা খাইছি, আমার কোনো কথার দ্বারা যদি আপনারা কষ্ট পায় থাকেন আল্লাহ রাস্তে আমাকে মাফ করে দিবেন, আর বোধহয় বেশি দিন বাঁচব না। এরকম ভাষা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এ বাইনাগাতির মারা, ওই মজলিসে ছিলেন হাবিবে কিবরিয়া, আমাদের কলিজার স্পন্দন, যার নাম শুনলে আমাদের শরীরের পশম দাঁড়ায় যায়, যিনি এখন উম্মতের জন্য কাঁদতেছে, যিনি আছেন আসহাবে সুফায়, যিনি আছেন রিয়াজুল জান্নাত, যিনি আছেন বাবা এ যুবক ভাইরা রে 2024 সালে নিজে দেখা আসছি রসুলের রওজাটা, রসুল কোন ঘরের মধ্যে আছে, ফোকা দিয়ে কেমন দেখা যায়, কেমন গালিচা দিয়ে তাকে ঢাকা আছে রে বাবা। আমাদের দৃষ্টিতে দেখা যায় তাকে ঢাকা, কিন্তু এখনো তিনি উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য মায়ায় পরে আদর নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করিয়া দাও। আমার উম্মতরা কার কাছে দন্না দিবে, কার কাছে চাবে? এ মুসলমান ভাইরা, ও বাইনাগাতির মুরব্বী বাজানরা, ওই মজলিসের মধ্যে ছিল হযরতে আবু বকর, ওই মজলিসের মধ্যে ছিল বাবা হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, ওই মজলিসের মধ্যে ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, ওই মজলিসের মধ্যে ছিল নবীজির চাচা ভাই ফজল, ওই নবীজির চাচা ভাই ফজল। মজলিসের মধ্যে বসা হাবিবে কিবরিয়া সমস্ত লোকজনকে লক্ষ্য করে ডাকতে বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। পয়গম্বর কি বলতে চান? হুজুর কি বলতে চান? বাইনাগাতির লোকজনকে একটু বলিয়া দিয়া যান। আল্লাহর নবী ডাকতে বলে, কতদিন তোমাদের সাথে কত যুদ্ধতে শরীক হইলাম, কতদিন তোমাদেরকে নিয়ে নেতৃত্ব দিলাম, যদি আমার নেতৃত্ব দেওয়ার মধ্যে আমার কথার দ্বারা যদি কোনো ব্যক্তি কষ্ট পায় থাকো, আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার লিসানের দ্বারা, আমার হাঁটার দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকো, আল্লাহর রাস্তে তোমরা আমাকে ক্ষমা করে দিও। বলতে পারেন হুজুর আল্লাহর নবীর তো কোনো গুনাহ ছিল না, রব্বে কারীমকে ডাকতে বলতো, পয়গম্বর আল্লাহ আমি কি তোমার কাছে শুকরগুজার বান্দা হতে চাই না? আমি কি তোমার কাছে শুকরগুজার বান্দা হতে চাই না? রব্বে কারীম ডাকতে বলে, হ্যাঁ অবশ্যই তুমি শুকরগুজার বান্দা হইবা। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে ডাকতে বলে, পয়গম্বর আমি আপনাকে মাফ করব না। হযরতে আলী কাঁদতেছে, ওমর কাঁদতেছে, ওসমান কান্দে, হযরতে আবু বকর কান্দে, রাসূলের চাচা ভাই ফজল কান্দে, নবীজির শত শত হাজার হাজার সাহাবীরা কান্দে। দাঁড়ায় গেছে যুবক, ডাকতে বলে, পয়গম্বর সবাই মাফ করতে পারে, কিন্তু আমি আপনাকে মাফ করব না। হযরত ওমরের কানে যখন আওয়াজটা চলে গেলেন বাবা, ওমর তো বড় বড় করে তাকা আছে, শেরে খোদা হযরতে আলী, যেনাকে শেরে খোদা বলা হইতো, অর্ধ পৃথিবীর যিনি বাচ্চা ছিলেন, আমাদের মতো বাংলাদেশের বাচ্চা ছিলেন না,
প্রায় 50টা রাষ্ট্রের বাদশা ছিলেন ওমর। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি বাজানরা, আজকের মাহফিল শেষ করে একটু বাহিরে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে দেখবেন আকাশে লক্ষ লক্ষ তারকা দেখা যায়। দেখা যায় কি যায় না? বাবারে, এমনও কিছু তারকা আছে তারকার আলোগুলো বেশি হয়, এমনও তারকা আছে 4 আঙ্গুল ফাঁকে ফাঁকে একটা করে তারকা দেখা যায়। কিন্তু বাবা, একটা কিতাবের মধ্যে লেখা হয় ওই যে 4 আঙ্গুল ফাঁকে ফাঁকে একটা তারকা, এই 4 আঙ্গুল ফাঁকে তারকার কাছে যাইতে পৃথিবীর প্রায় 200 বছর লাগে। কয়শো বছর? জীবনে কোনদিন শুনছেন মাহফিলে? এগুলো তো বলে না। বাবা, মাত্র 4 আঙ্গুল ফাঁকে একটা তারকা দেখা যায়। এই তারকার থেকে 4 আঙ্গুল ফাঁকে যাবে, লিখছেন বাবা প্রায় 200 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে যে কত ভালোবাসে একটু বুঝে যান। রাসূলের চাচতো ভাই ফজলও কাঁদতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন। বরংস আমার নবী বলছেন, আল্লাহ পাক যদি আমার পরে কোনো নবী বানাইতো, খত্তাবের বেটা হযরতে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। মুসলমান ভাইরা রে, আমার আম্মা জান্নাত, ও বাইনাগাতির আমার মারা, ও কলেজ বাইনাগাতির আমার যুবক ভাইরা রে, তোদের হাতে ধরার জন্য আসছি, পায়ে ধরার জন্য আসছি। একটু মেহেরবানি করে মাহফিলের মধ্যে বসো। বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। রাসূলের চাচতো ভাই ফজল চোখ দিয়ে টপ 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 করে পানি ভাড়ায়। ওমর বড় বড় করে তাকাছেন, দাঁড়ায় আছে। পয়গম্বর, আমি আপনাকে মাফ করব না। হুজুর, আপনি আমাকে একটা কষ্ট দিয়েছিলেন, ওই কষ্টর প্রতিশোধ না নিলে আমি কিন্তু আপনাকে মাফ করব না। যখন এই কথা বলছেন, নবীজির কলিজার টুকরার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে জুর জুর করে ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূলের শ্বশুর আব্বা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুর জুর করে কান্দে। অর্ধ জাহানের বাদশা হযরত ওমর কান্দে। রাসূলের চাচতো ভাই ফজলও কান্দে। আল্লাহর নবীকে ওমর ডাকতে বলে, আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিলে লোকটাকে দুনিয়ার থেকে আমি খতম করে দিব, দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর একটু দাঁড়াও, ওই লোকটাকে যদি খতম করে দাও, আমি নবী ইসলামের দাওয়াত কার কাছে নিয়ে যাব? আমি নবী কাকে হাতে পায়ে ধরে ইসলামের পথে আনবো? ওমর, চিন্তা করিও না, আমার রব, আমার মালিক, আমাকে যিনি খাওয়ায়, আমাকে যিনি পড়ায়, আমাকে যিনি রিজিক দেয়, তার নাম আল্লাহ, তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম রাজ্জাক, তার নাম রাজ্জাক। ওই রাজ্জাক আছেন, ওই মাওলায় আছে, ওই রহমান আছে, দেখি কি ব্যবস্থা করেন রে বাবা। আল্লাহর নবী ডাকতে বলে, তোমাকে আমি কি কষ্ট দিয়েছি? আসো, তুমি আমার কষ্ট প্রতিশোধ নিয়ে যাও। ডাকতে বলে, না, আপনি আমাকে যেই জিনিস দিয়ে প্রতিশোধ নিয়েছেন ওই জিনিসটা এখানে নাই, জিনিসটা মসজিদে নববীর ভিতরে আছে। আল্লাহর নবী তার চাচতো ভাই যুবক ভাইরা ফজল রে ডাকতে বলল, ফজল রে, আসো, তাড়াতাড়ি চলে আসো, মসজিদে নববীর মধ্যে চাবুক আছে, চাবুকটা নিয়ে আসো। ফজল দৌড়াইয়া চলে গেলেন। যখন ঘরের মধ্য থেকে, মসজিদে নববীর মধ্য থেকে যখন চাবুকটা নিয়ে আসলো, যেই সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর আপনার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আপনাকে মাফ করব না। ফজল যখন চাবুকের জন্য গেছেন, মসজিদে নববীর মজ্জায় চক্ষু মুছতেছে আর কাঁদতেছে। সমস্ত সাহাবাই নামাজিরা বলে, কি ব্যাপার ফজল, তুমি কাঁদছো কেন? কি জন্য কান্দি জানেন না? আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই,
আমার নবী কাকে যেন একটু চাবুক দিয়ে আঘাত করেছিল, আজকে ওই চাবুকের প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় গেছে। এই জন্য চাবুক আমি কেমনে মসজিদে নববীর থেকে হাত দিয়ে নিয়ে যাব, আমার সাহসে কুলায় না। এরপরে পয়গম্বর বলছে আমার নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাজানরা, ও বাইনাগাতি যারা চাষতলের মধ্যে বসে আছেন, রাস্তাঘাটে যারা বসে আছেন, সকালবেলা আফসোস করে লাভ হবে না। জান্নাতি বাগানের মধ্যে বসেন, আল্লাহ যদি আপনাকে ওখান থেকে টুকটুক করে জান্নাতি বাগানের মধ্যে বসায়, 1 নাম্বার শর্ত, আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এই যে একটা পোস্টার দেখা যায়, এই পোস্টার মধ্যে অনেক কিছু লেখা আছে, কিন্তু এই পৃষ্ঠায় কি লেখা আছে বাবা? কথা বলেন। আমার আপনার আমলনামা এরকম পোস্টার আছে, এরকম খাতা আছে, এরকম পেপার আছে। আমার আপনার আমলনামার খাতাগুলো সুন্দর করে গুনা 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 লেখা রাখছেন রে বাবা। রব্বে কারীমের পয়গম্বর লাগতে বলে আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, ও বাইনাগাতির যুবক ভাইরা রে, মেলার মধ্যে দিয়ে ঘোরাফেরা করিস না। আগামীকাল যদি বলো মুফতি সাহেব, আগামীকাল আমাদের এলাকায় একটা প্রোগ্রাম করবেন, 1 কোটি টাকা দেব, আমার মতো মানুষকে পাবেন না। হয়তো অন্য বক্তা টাকার লোভে বাবা ডেটটা চেঞ্জ করে আপনাদের এলাকায় আসতে পারে রে বাবা। যেহেতু আগামীকাল হলো কার চাটমোহর মাহফিল রে বাবা। এ যুবক ভাইরা রে, আমার মালিক কেমন মালিক দেখেন, আমার মালিক বান্দাকে কত ভালোবাসে রে বাবা। এ যুবক ভাইরা, আমার আল্লাহ ডাকতে বলে শোনো, 1,23,999 জন নবীর উম্মতের জন্য নয়, একমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে আমি নাজিল করেছি আল কোরআন, যার উপরে নাজিল করেছি আমার মহাগ্রন্থ কালামুল্লাহ, যেই কালামের মধ্যে কোনো ভুল নাই, যেই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, এমন নবীর উম্মত যদি চাষতল থেকে উঠে টুকটুক করে নিয়ত করে একটু মাহফিলের মধ্যে যাব, রব্বে কারীম ডাকতে বলে পয়গম্বর 1 নাম্বার হলো কার, ওই যে লোকটা যে গেল গুনার খাতা নিয়ে মাহফিলে যখন রওনা করলো, 1 নাম্বার হলো কার গুনার খাতাটা আমি পুরা সাদা করিয়া দিলাম। সাহাবায়ে কেরাম ডাক দিল, পয়গম্বর সাদা কাগজে তো কিছু লেখা যায়, হয়তো আমাদের গুনাহটা কি করলেন, মুছিয়া দিলেন, সাদা হয়ে গেল। রব্বে কারীম, কবরের মধ্যে তো নেকি ছাড়া কোনো উপায় নাই, নেকি ছাড়া কোনো আমাদের কবরের মধ্যে শান্তি নাই। রব্বে কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। কট 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 করে আওয়াজ করে যখন আসতেছে, নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজিকে ডাকতে বলে, জিবরাইল ডাকতে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? ও জিবরাইল, কিছুক্ষণ পূর্বে এত আওয়াজ ছিল, এখন কোনো আওয়াজ নাই। জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনার নবীর উম্মতের জন্য আল্লাহ একটা সুসংবাদ দিয়ে দিল, একটা বার্তা আমার কাছে পৌঁছায় দিছে আপনার কানে পৌঁছানোর জন্য। পয়গম্বর বলে, কি বার্তা পৌঁছানোর জন্য বললো? জিবরাইল আমিন ডাকতে বলে, পয়গম্বর ওই যে গুনার খাতাটা কি করেছেন, সুন্দর করে কি করেছে, গুনাহগুলো মুইসা এপিটেও সাদা ওপিটেও সাদা। আমার আল্লাহ ডাকতে বললো, পয়গম্বর সাদা থাকলে চলবে না, গুনার পরিবর্তে আমি আল্লাহ ওই সাদা কাগজটা নেকি দিয়ে লিখে দিলাম। আপনাদের এলাকায় মুরগি আছে না? মুরগি কথা কয় না। এই মুরগি যখন বাতে দেয় আমার আম্মা জানবা 10টা 15টা আন্ডা এক জায়গায় করে, করার পরে 20 দিন 30 দিন যখন তাপ দেয়, ওই বাচ্চার থেকে, ওই ডিমের থেকে বাচ্চা বাড়ায়। মুরগি কোনো স্কুলে পড়লো না, আপনাদের মার্কাজুল মাদ্রাসায় পড়লো না, দারুল উলুম মাদ্রাসায় পড়ে নাই, মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ে নাই, বাউরা মাদ্রাসায় পড়ে নাই, আপনার বাবা শ্রীনগর শাহী মাদ্রাসায় পড়ে নাই, তামাই কবরস্থান পড়ে নাই, শাহপুর পড়ে নাই, বেলকুচি আগুরিয়া কবরস্থান মাদ্রাসায় পড়ে নাই মুরগি রে বাবা। কিন্তু 30
দিন পরেই কোন জায়গায় ঠোক দিলে মাথা বাড়ায়, ডিমের মধ্যে থেকে মাথা বাড়ায়, ডিমটা সুন্দর করে ঢাইকা রাখে রে বাবা। বুঝে থাকলে বলেন, ওই মুরগির যে দুইটা পাখা আছে, ওই পাখার বাহিরে যেই ডিমগুলো থাকে ওগুলা কি বাচ্চা দিবে? কথা বলেন, কি ব্যাপার আপনারা ভাত খান নাই নাকি? কথা কন নাকি আপনারা? এমন মরাকে আপনারা, আশ্চর্য ব্যাপার। আমাদের প্রত্যেক দিনই বলা লাগে, তারপরেও তো আমরা এরকম এত নির্জীব হই না। ওই মুরগির পাশে যেটা ডিম বাচ্চা হয় না, ওটাকে কি বলা হয়? বাওয়ান্ডা। কি আন্ডা? কথা কয় না, কথা বলেন, বাওয়ান্ডা বলা হয়। পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে দুর্গন্ধ বাড়ায় ডিম পচার গন্ধ। রব্বে কারীমের পয়গম্বর বলেন, যারা মাহফিলের মধ্যে বসেছেন, মাদ্রাসার আঙ্গিনায় মসজিদকে উন্নতি কল্পের জন্য বসেছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের কুদরতি পাখা দিয়ে ঢাইকা রাখছে। পাখার বাহিরে যারা আছে তারা বাহু আন্ডার মতো। আপনিরা বলেন, কথা বলেন। এখানে যে আজকে মাহফিল দিয়েছে, মসজিদের যারা আওতাভুক্ত, প্রত্যেক ঘর থেকে যদি একজন করে আসতো, মাহফিলে জায়গা দেওয়া যাইতো। তাহলে আপনারা মাহফিল দিয়ে আল্লাহর সাথে গাদ্দারি শুরু করলেন কেন? আল্লাহ পাক হাসরের ময়দানে কোরআন আপনার জন্য মামলা দায়ের করবে। মাহফিল দিয়েছো কিন্তু মাহফিলের মধ্যে বসো নাই, বিয়ানকে নিয়ে ব্যস্ত, বিআইকে নিয়ে ব্যস্ত, আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত, আত্মীয় স্বজন নিয়ে আগামীকাল ব্যস্ত থাকতে পারবা, আগামীকাল আর এই মাহফিল পাইবা না। পাবেন? মুসলমান ভাইরা, লম্বা চূড়া আলোচনা নয়, ফজল চাবুকটা নিয়ে আসলেন। চাবুক নিয়ে যখন পয়গম্বরের হাতে দিলেন, ওই যে একজন সাহাবী দাঁড়া আছে, ডাকতে বলে, না না পয়গম্বর, এটা হবে না। এই চাবুক দিয়ে আপনি আমারে মারেন নাই, এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেন নাই, যেই চাবুক দিয়ে আঘাত করেছেন ওই চাবুক ছাড়া চলবে না। আপনিই তো বলেছেন কতলের বদলে কতল, থাপ্পড় দিলে থাপ্পড়ের বদলে থাপ্পড়। কিন্তু রব্বে কারীম ডাকদা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বে কারীম আয়াত নাযিল করলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা করলেন, ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যিনি ভুল পায় সাথে সাথে লোকটাকে মাফ করিয়া দেয়। রাসূল আপনাকে এত সুন্দর আখলাক দিয়ে, এত চরিত্র দিয়ে বানাইলাম, আপনার ব্যবহার দেখে, আপনার মুআমালাত দেখে, আপনার আচার দেখে, আপনার ব্যবসা দেখে মক্কার কাফেররা পর্যন্ত আপনাকে বিশ্বাসী নাম দিয়েছিল আল আমিন। ফজলকে ডাক দিয়ে বললেন, ফজল রে চাস্তো ভাই, ফজল, এই চাবুক দিয়ে হবে না, আর একটা আছে, ওইটা নিয়ে আসো। হযরত ওমর বড় বড় করে তাকাছেন, রাসূলের শ্বশুর আব্বা হযরতে আবু বকর মাথাটা নিচুর দিকে কাঁদতেছে দিয়ে, হাসান হোসাইন যিনি সমস্ত যুবকদের সরদার হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কাঁদতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, রাসূলের দুইটা কন্যার স্বামী হযরতে ওসমান কাঁদতেছেন, যুবকদের সবাই কাঁদে। ফজল যখন চাবুকটা নিয়ে আসলো, আসার পরে যখন পয়গম্বরের হাতে দিল, পয়গম্বর ডাকদা বলে, কে আমার প্রতিশোধ নিবেন? চাবুকটা নিয়ে যান। ডাকদা বলে, পয়গম্বর যাব, ঠিক আছে, চাবুকটা আমার কাছে পাঠায় দেন। ওই যে বাবা, যেই লোকটা প্রতিশোধ নেবে তিনি দাঁড়ায় গেছেন, টুকটুক করে আসতেছেন রে বাবা। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। এ ভাই, আমার নবীর, আমার শ্বশুর আব্বার মা নাই, আমার শ্বশুর আব্বার, আমার শ্বশুর আব্বার দাদাটা পর্যন্ত নাই, এই চাবুক দিয়ে কেমনে মারবা? আল্লাহর বান্দা,
যত মারার আমাকে মারো, আমার নবীর পিঠে আঘাত করা যাবে না। আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, তোর হাতে ধরি পায়ে ধরে আলী, হাসরের ময়দানে যেন আল্লাহর কাছে আমার কাঠ গড়ায় না দাঁড়াইতে হয়, তাড়াতাড়ি প্রতিশোধ নিতে দাও, আসতে দাও, আমার কাছে আসতে দাও। হযরতে আলী নেচাকায় বসিয়া গেলেন, কাঁদতেছেন। আর একজন সাহাবী আসলেন, ডাক দিয়ে বলে, তুমি কি আমার চেনো? আমার নাম হযরত ওমর, দুনিয়ার থেকে এক থাপ্পড় দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিব। পয়গম্বর আরবি ডাকতে বলে, ওমর রে, সাহাবীকে আসতে দাও, আমার প্রতিশোধ নেওয়ার জন্য আসতে দাও। আল্লাহর নবীর সাহাবী ওমর কোনো কিছু বললেন না, কিন্তু সব সাহাবায়ে কেরামরা কান্দে। পৃথিবীর মধ্যে যদি ছোট্ট বাচ্চাকে কেউ মারে, মার কানে যদি বাচ্চার আওয়াজটা চলে যায় রে বাবা, মা চিলের মতো দৌড় পারিয়া বারান্দায় অথবা বাহিরে চলে যায়। কার এত বড় সাহস? আমার কলিজা আব্দুর রহমান রাহিমকে কে মারলো, কে আঘাত করলো? এ মুসলমান ভাইরা, ও বানিয়াগাতির আমার আব্বা জানরা, ও বানিয়াগাতির যুবক যুবতীর দল, যারা এখনো রাস্তাঘাটে আসরের যুবক ভাইরা মাহফিলের মধ্যে বসে যাও, কার জন্য আদরের মা নাই, কার জন্য আদরের বাবা নাই। যুবক ভাইরা, সব সাহাবী যখন তারাইলেন, পয়গম্বর ডাকতে বলে, আদালতে আমাকে আসামি হিসেবে দাঁড় করায়ও না, আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আদালতে আমাকে আসামি বলে কাঠগড়ায় দাঁড় করায়ও না। যুবক ভাইরা, শেষ মুহূর্তে রাসূলের চাচতো ভাই হযরতে ফজল সামনে দাঁড়ায় গেলেন, ডাকতে বলে, সাদ বিন আবি ওয়াক্কাস, তোর হাতে ধরি পায়ে ধরি রে ভাই, আমার নবীর মা ও নাই, আমার চাচতো ভাই আল্লাহর নবী, আমি চাচতো ভাই ফজল, তোর হাতে ধরি, আমার নবীরে মারিস না। কয়, না না, আজকে কারো কথা শোনা যাবে না। পয়গম্বর আমাকে আঘাত করেছে, আঘাতের বিনিময়ে আঘাত করা, এই জন্য তাকে আঘাত করব। আল্লাহর নবীর কাছে যখন চলে আসলো, নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, অথবা পাতলা একটা জামা ছিল, একটা গেঞ্জি ছিল, যুবকের একটা চাদর ছিল, কিতাবের মধ্যে লেখা হয়, ডাক্তার বলে, পয়গম্বর আপনি যখন আমাকে পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমার পিঠে তখন কোনো কাপড় চোপড় ছিল না, বস্ত্রহীন ছিলাম। যুবক ভাইরা, ও আম্মা জানরা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকতে বলে, পয়গম্বর আপনার পিঠের মধ্যে চাদরটা একটু খোলেন না, না খুললে আমি মারবো না। পয়গম্বর যখন চাদরটা খুলতেছে, সব সাহাবায়ে কেরাম পাখির মতো, মুরগির বাচ্চার মতো ধাপ পাড়তেছে। হায় রে হায়, নবীকে আজকে তালি প্রতিশোধ নেবেই নাকি? আমার নবীও তো দেওয়ার জন্য প্রস্তুত রে বাবা, কারণ একটাই কথা বারবার বলতো, আল্লাহর আদালতে যেন আমি আসামি হয়ে কাঠগড়ায় না দাঁড়ান লাগে। বানিয়াগাতির মুরব্বী বাজানরা, ও বানিয়াগাতির আমার মারা, একটু দিলের কান্দা শুনে যাও রে মা, বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন আসলো, নবীজি যখন চাদরটা খুললো, দেখে নবীজির পিঠের মধ্যে কালো কালো দাগ, নবীজির শরীরের মধ্যে দাগ। সাদ বিন আবি ওয়াক্কাস চাবুকটা দূরে নিক্ষেপ করে যাইয়া পিছনের দিকে যা মোহরে নবুয়তরা ছিল রাসূলের এই ঘাড়ের মধ্যে রে বাবা, সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের মোহরে নবুয়তের মধ্যে চুমো দিয়ে ডাকতে বলে, সাহাবায়ে কেরাম আমার মারার উদ্দেশ্য ছিল না, রাসূলের মোহরে নবুয়তে চুমো দিয়া আমি জান্নাতের সার্টিফিকেট আদায় করে নিলাম। মুসলমান ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রাণ প্রিয় সাহাবী ছিল। খন্দকের যুদ্ধে প্রায় ১৫০০ সাহাবী ছিল বাবা, কিন্তু কোনো খাবারের ব্যবস্থা ছিল না। একজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর ডাক দিল, সাহাবীরে কাজের মাত্রা বাড়ায়া দাও, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, শক্তি একটু বাড়ান লাগবে। সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর আমাদের পেটে খাবার নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে, কেমনে কাজ করব, দুর্বল শরীর না কাজ করা যায়। আল্লাহর নবী সংক্ষেপে বলতেছি বাবা, আর লম্বা চূড়া আলোচনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিল, সাহাবী আমার কাছে চলে আসো। যখন
টুক টুক করে আসতেছেন বাবা। ওই মজলিসের মধ্যে হযরত আবু হুরায়রা উপস্থিত ছিলেন। ওই মজলিসের মধ্যে নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আল্লাহর নবীর সাহাবী যখন আসতেছেন বাবা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক টুক করে যখন জুব্বাটা উঁচু করতেছে, শামাইলে তিরমিজির মধ্যে আমরা পড়েছি বাবা, পয়গম্বর ঢোলা জুব্বা গায়ে দিতেন, টাইট ফিটিং জুব্বা কোনো সময় গায়ে দিতেন না। কেন গায়ে দিতেন? এর মধ্যে কিছু কারণ আছে রে বাবা। আল্লাহর নবীকে ডাকতে বলাই, আল্লাহর নবী ইশারা করলেন, আসেন আমার কাছে চলে আসেন। যখন চলে আসতেছেন, আল্লাহর নবী টুক টুক করে জুব্বাটা উঁচু করতেছে। কিতাবের মধ্যে লেখা হয় প্রায় নাভি পর্যন্ত যখন জুব্বাটা উঁচু করেছে বাবা, রাসূলের পেটের মধ্যে একটা নাই, দুইটা নাই, তিনটা পাথর বাঁধা। সাহাবী যখন কাছে চলে আসলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পয়গম্বর ইতিপূর্বে কোনোদিন আপনি জুব্বা উঁচু করেন নাই, আজকে কেন জুব্বা উঁচু করেন? আমাদের ব্যাপারটা বুঝে আসতেছে না। পয়গম্বর ডাকতে বলে, তোমাদের বুঝেও আসবে না। আজকে যদি আমার মা আমেনা থাকতো, পৃথিবীর মধ্যে কোনো বেটা যদি না খায়, মা বাবা খাওয়ানোর জন্য পাগল হইয়া যায়, হাতে ফোন দিয়ে হলে বেটারে খানা খাওয়ায়, খালারা পর্যন্ত পাগল হইয়া যায়, নানি পর্যন্ত পাগল হয়ে যায়। আগে তাড়াতাড়ি বলি উল্লাহরে খাওয়ার লাগবে, আগে তাড়াতাড়ি মোহাম্মদ আলী ইউসুফ মোল্লাকে খাওয়ার লাগবে। যুবকরে দুনিয়ার মধ্যে খাওয়ানোর জন্য মা বাবা এত পাগল হইয়া যায়। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী রে, আমার ঘরের মধ্যে কয়েকদিন ধরে চুলায় আগুন নাই, এরপরে খন্দকের যুদ্ধে তোমাদের সাথে যুদ্ধে শরীক হওয়ার জন্য আসছি রে সাহাবী। সাহাবী কি জন্য পেটের মধ্যে পাথর বাঁধছেন? পয়গম্বর ডাকতে বলে, ও সাহাবায়ে কেরামরা, ও আমার প্রাণ প্রিয় সাহাবী জাবের, কি জন্য বাঁধছি রে শোনো। আমার মা নাই, আমার খাবারের খবরটা কে নিবে? আমার বাবা নাই, আমার খাবারের খবরটা কে নিবে? কেউ নাই, আমার কেউ নাই, একমাত্র আছে আমার আল্লাহ। মাঝে মধ্যে আল্লাহর কাছে চাই, আল্লাহ একটু আমার খাদ্যর ব্যবস্থা করেন। চাইতে হলে আল্লাহর কাছে চাই, পৃথিবীর কোনো বাদশার কাছে চাই না, পৃথিবীর কোনো মন্ত্রীর কাছে চাই না, পৃথিবীর কোনো আপনার প্রার্থীর কাছে চাই না। আমাকে দুইটা কার্ড দিন, আপনাদের একটা করে কার্ড দেওয়া হবে, একটা করে ভোট দিবেন। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব ডাকতে বলেন, না ও জাবের রে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাই না, আল্লাহর কাছে চাই। সাহাবী ডাকতে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার পেটের মধ্যে ভর্তি হয়ে গেছে পেট। পয়গম্বর ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আপনার এই আদর্শ দেখে, আপনার পেট দেখে আমি দুনিয়াতে আসি না নাই। আজকে যদি আপনার মা থাকতো, ডাইকা নিয়ে আপনারে খাওয়াইতো, গোসল করায় দিত। ও বাইনাগাতির মারা, ও বাইনাগাতির যুবক ভাইরা, ও বাইনাগাতির মুরব্বি বাজানরা, ওই আদরের মা কার নাই? নবীজি কিন্তু বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পয়গম্বর আমাকে একটু ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব। জাবের ডাকতে বলে, যখন বলছে, পয়গম্বর ডাকতে বলে, কি জন্য যাইবা? কি হয়েছে? কি সমস্যা? হুজুর একটু বলেন না, একটু যাব আমি বাড়িতে। আল্লাহর নবী দেয় না, জাবেরও ছাড়ে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতে কইতে পয়গম্বর খুব রাজি হইলেন। রাজি হয়ে ডাকতে বলে, জাবের রে, বাড়িতে চলে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। গেটের মধ্যে চলে গেছেন, গেট লক করছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম, বিবি ঘরের মধ্যে আসনি? জি স্বামী, ঘরের মধ্যে আসি। ও স্বামী জাবের, অন্যদিন সালাম দিলে তোমার যেন খুশি লাগছে, আজকে আমারে সালাম দিচ্ছ, তোমার মনটা যেন নরম দেখতেছি, তোমার মনটা যেন কান্না জড়ি ব্যথিত। বিবি, কথার জবাবটা পরে দেই রে বিবি, তোমার কাছে কি বলে আগে উত্তর দাও। ও প্রাণের বিবি আমার, ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি? ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি?
জাবেরের বিবি ডাকতে বলে স্বামী আমার খাবার আছে 1 থেকে 1.25 কেজি আটা আর ওই যে বারান্দায় দেখা যায় একটা বকরির বাচ্চা ওই বকরির বাচ্চা ছাড়া আমাদের ঘরের মধ্যে কিছু খাবার নাই হুজুর ও আল্লাহর নবীর সাহাবী জাবের রে হঠাৎ করে আপনি এরকম কথা বলতেছেন মনটা একটু নরম দেখি আল্লাহর নবীর সাহাবী জাবের ডাকতে বলে ও প্রাণের বিবি আমার কি জন্য আমার মন খারাপ আমার ঘরের মধ্যে থেকে তাও 1 কেজি 1.25 কেজি আটা আছে বারান্দার মধ্যে একটা বকরির বাচ্চা আছে কিন্তু আল্লাহর নবীর পেটের মধ্যে একটা নয় দুইটা নয় 3টা পাথর বাঁধা আমার নবীর মাও নাই আমার নবীর বাবাও নাই আমার নবীর বাড়ির মধ্যে নাকি চুলায় আগুন জ্বলে না নবীজি পাতলা মোটা একটা জুব্বা ডল্লা ডল্লা জুব্বা গায়ে দিয়ে আসছে পেটটা উঁচু দেখা যায় নাই ডাক দিছি পয়গম্বর আপনার পেটটা তো উঁচু দেখা যায় না আল্লাহর নবী ডাকতে বলে না আমার পেটটা যদি উঁচু দেখা যায় আমার পেটের মধ্যে যদি পাথর বাঁধা দেখা যায় পৃথিবীর কোন মানুষ যারা যুদ্ধের মধ্যে শরীক হইছে ওরা কাজ করবে না শুধু কাঁদবে আর কাঁদবে এই জন্যই আমি একটু ঢোলা জুব্বা গায়ে দিছি আমার পেটটা যেন উঁচু না দেখা যায় জাবেরের বিবি ডাকতে বলে স্বামী আমার তাড়াতাড়ি পয়গম্বরকে একটু খানার দাওয়াত দেন আমার বাড়িতে 1 থেকে 1.25 কেজি 1 থেকে 1.25 কেজি আটা আছে সুন্দর করে খামির বানায় রুটি বানাবো এরপরে বকরিটা জবাই করব জবাই করে 10 থেকে 15টা রুটি বানাবো মুসলমান ভাইরা আর লম্বা চূড়া আলোচনা নয় একটু দিলের কান্না শুনবেন বাবা এই যে যুবক ভাইরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আবার রাসূলের কাছে খন্দকের যুদ্ধে যখন চলে গেলেন কিতাবের মধ্যে লেখছে প্রায় 1,500 সাহাবী ছিল জাবেরকে ডাকতে বলে বিবি ডাকতে বলে জাবের রে 4 থেকে 5 জন লোক দাওয়াত দিলে কিন্তু খাওয়ানো যাবে বেশি লোকের দাওয়াত দিলে কিন্তু খাওয়ানো যাবে না ডাকতে বলে পয়গম্বর একটা কথা আমার বিবি বলছে আপনাকে বলতে চাই আল্লাহর নবী কথা শোনা মাত্রই ও পাহাড়ের উপর দাঁড়ায়া ডাকতে বলে ও আমার সাহাবায়ে কেরামরা আগামী কাল 1500 সাহাবী জাবেরের বাড়িতে খাবার দাওয়াত যুবক ভাইরা কথা বলবো যেহেতু আমার সময় প্রায় শেষের দিকে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা 1 থেকে 1.25 কেজি আটা দিয়ে 1500 লোক কেমনে রুটি খাইবে একটা বকরির বাচ্চা দিয়ে কেমনে বাবা সমস্ত লোকজনকে তৃপ্তি সহকারে বকরির গোশত খাওয়াবে খাসির গোশত খাওয়াবে এ যুবক ভাই চোখের পানি ধরে রাখা যায় না চোখের পানি ধরে রাখা যায় না আমার ইতিম নবী কিন্তু এখনো কোনোদিন মার কথা বলে নাই এখনো কোনোদিন বিবির কথা বলে নাই এখনো কোনোদিন আমার নবী রওজায়ে আতাহার আসহাবে সুফফা রিয়াজুল জান্নাতে যেই নবী সবুজ গম্বুজের নিচে শাশরিলে জিন্দা শরীরে এখনো উম্মতের জন্য পাগল নাতি নাতির কথা বলে নাই আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথা বলে নাই আদরের বিবি আয়েশার কথা বলে নাই হযরত খাদিজাতুল কুবরার কথা বলে নাই রে বাবা এখন পর্যন্ত শুধু বারবার ডাকতেছেন আল্লাহ আমার ইতিম নবীর উম্মতের খবর কি আমার ইতিম নবীর উম্মতরা কোথায় থাকবে আল্লাহ এক জান্নাতে যেন থাকতে পারি এই ফয়সালাটা আপনি করে দিন ওই নবীর মাদ্রাসা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য কোন ব্যক্তি আছেন হুজুর আমি 5000 টাকা হুজুর আমি 10000 টাকা হুজুর আমি 20000 টাকা মুরব্বি বাজানরা সর্বপ্রথম একজন ব্যক্তি চাই আল্লাহর ঘর মসজিদের জন্য 10000 20000 টাকা অথবা একটা ফ্যান অথবা আল্লাহর ঘরের জন্য আমি কি করব 10000 20000 টাকা দেব 2 বস্তা মাটি দান করব কোন ব্যক্তি আছেন হুজুর আমি 500 টাকা 100 টাকা দিলাম জোর করব না জুলুম করব না যেহেতু প্রধান বক্তা আপনাদের কাছে আছে প্রধান অতিথি আছে আপনাদের জন্য দোয়া করবে আপনাদের কাছ থেকে বাবা কালেকশনও নিব আমি আপনাদের বরকতের জন্য আপনারা আল্লাহর ওলি মানুষ এই জন্য আপনাদের কাছে একটু হাত পাতলাম আসহাবে সুফফা আল্লাহর রাসূল যখন এরকম রুমাল ফেলে দিয়েছিল সাহাবায়ে
কেরাম চিন্তা করছিল কি ব্যাপার, রুমাল পারে কেন? আল্লাহর নবী বলছিলেন, ও সাহাবায়ে কেরামরা, আল্লাহর ঘরের জন্য কিছু যা পারো শরীক থাকো। আমি আপনাদের কাছে আবদার জানাইলাম, ওই কাবা ঘরের একটা অংশ, ওই ঘরের জন্য কোন ব্যক্তি আছেন 5,000 টাকা, কোন ব্যক্তি আছেন 10,000 টাকা, কোন ব্যক্তি আছেন 500 টাকা, 1,000 টাকা। সর্বপ্রথম আমি 10 জন ব্যক্তি চাই, মাত্র 2,000 করে টাকা চাই। একজন ব্যক্তি আসেন, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব।